আসসালামু আলাইকুম ও আদাব। খবরের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। পয়লাও শিরোনাম। করোনার কারণে হিরবার বাড়ানি হয়েছে দেশের সব স্কুল কলেজ আর ভার্সিটির ছুটি। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর লগে লইয়া নানান প্রজেক্ট গুড়িয়া দেশের পররাষ্ট্র আর এলজিআরডি মন্ত্রী। সিলেট আরও উন্নয়ন করার কথা দিচ্ছেন দুই মন্ত্রী। দেশের 8.5 মাসের মাঝে করোনা বেমারে সবচেয়ে কম মানুষ মারা গেছে কাল নয়া পজিটিভ আসলা 500 নিচে। খুব বেশি খোয়ার কারণে শাহজালাল উসমানী এয়ারপোর্টে নামতে পারছে না দুইটা ইন্টারন্যাশনাল ফ্লাইট, নামছে চিটাগাং। সিলেট বিভাগের 3টা পৌরসভার ইলেকশন শনিবার। মৌলভীবাজার পৌরসভা ইলেকশন তাকি হরি গেছেন বিএনপির মেয়র ক্যান্ডিডেট। অতবিল হচ্ছেন শিরোনাম, এখন শুনবা পুরা খবর। করোনা ভাইরাসের কারণে দেশের স্কুল কলেজের ছুটি হিরবার বাড়ানি হয়েছে। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত দেশের সব স্কুল কলেজ আর ভার্সিটি বন্ধ থাকবে। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় তাকে প্রেস রিলিজ পাঠাইয়া এই খবর জানানি হয়েছে। শেষ ঘোষণা মতে জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত ছুটি আছিল। শিক্ষা মন্ত্রণালয় তাকে পাঠাইল প্রেস রিলিজও জানানি হয়েছে কোভিড-19 মহামারীর কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান চলতি ছুটি বাড়ানি হয়েছে। এই ব্যাপারে সব পক্ষর লগে আলাপ আলোচনা করিয়া ছুটি বাড়ানির সিদ্ধান্তের কথা জানাইছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনিয়ে। দেশও গেছে বছর মার্চ মাসের 8 তারিখ পয়লা করোনা বেমারি ধরা পড়ছিল। করোনা ভাইরাস ছিটে যাওয়ার কারণে মার্চ মাসের 17 তারিখ থেকে দেশের সব স্কুল কলেজ আর ভার্সিটির ছুটি দেওয়া হয়েছিল। সব শেষ ছুটি ফেব্রুয়ারি 14 তারিখ পর্যন্ত বাড়ানি হইল। এই ছুটির সময় অনলাইনে ক্লাস চলে। সিলেট সিটি কর্পোরেশন এলাকা শেষ হওয়া আর চলতি উন্নয়ন কাম গুড়িয়া দেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন আর এলজিআইআরডির মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামে। শুক্রবার বিয়ান থাকি বিয়াল পর্যন্ত মেয়র আরিফুল হক চৌধুরীর লইয়া তারা উন্নয়ন কামর প্রজেক্ট ইগুন গুড়িয়া দেখছেন। বাদে সিলেটের উন্নয়ন লইয়া এক মত বিনিময় অনুষ্ঠানও গেছলা তারা। শুক্রবার বিয়ানে বিমানে করিয়া সিলেট আওয়ার বাদে দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল আধুনিক করার খাম দেখাত গেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন আর এলজিআরডির মন্ত্রী তাজুল। বাদে উপশহর হলদিছড়া ড্রেন, রিটেইনিং ওয়াল আর ওয়াকওয়ে বানানি, মানিকফির কবরস্থান ও উন্নয়ন কাম গুড়িয়া দিচ্ছেন তারা। মেহেন্দিবাগর জেলা পরিষদের মার্কেটে উদ্বোধন করছেন দুই মন্ত্রী। বিয়ালে তারা ৪টা শহীদ মিনার আর বুদ্ধিজীবী কবরস্থান ও উন্নয়নের কাম দেখছেন। বাদে 7 কোটি টাকা খরচে ৪টা থেকে বন্দর পর্যন্ত রাস্তা বড় করা, রোড ডিভাইডার, ফুটপাত বানানি আর বাত্তি বোয়ানি প্রজেক্টের উদ্বোধন করছেন পররাষ্ট্রমন্ত্রী আর এলজিআরডির মন্ত্রী। সামনের মার্চ মাসে এই প্রজেক্ট পুরা কাম শেষ হইব। এরপরে দরগাগাইট এক হোটেলের হল রুমও সিলেট সিটি কর্পোরেশন সিলেটের উন্নয়নের ব্যাপারে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করছিল। অনুষ্ঠানে সিলেটের উন্নয়নের নানান ছবি তুলিয়া ধরা হয়েছে। আরও উন্নয়নের ব্যাপারে বাক্কা কয়েকটা প্রস্তাব দিয়েছেন মেয়র আরিফে। অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামে কইছেন, চিন্তা করিয়া দেখা গেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বাঁচিয়া থাকতা তে 2000 ইংরেজির মাঝেও বাংলাদেশের উন্নতি সিঙ্গাপুরের লাগান হইল না। কিন্তু আমরার ভাগ্য খারাপ, এর লাগি দুশ্মন হলে তান্ডে জানে মারি লাইল। যেখানে টাকা পয়সা চায়, যদি প্রোগ্রাম যদি বাস্তবসম্মত হয়, উনি দিল দরাজ সাথে সাথে সেইগুলোতে অ্যাপ্রুভ করেন। শেখ হাসিনার সরকার আছে বলে আমরা বহু রকমের উন্নয়ন দেখছি। সারা দেশে একটা অভাবনীয় সাফল্য এসেছে। আমাদের শুধু জিডিপির গ্রোথ রেটই বেশি না, ইভেন আমাদের যত ধরনের আপনার সামাজিক নির্দেশিকা, শিশু মৃত্যু বলেন, আপনার মাতৃমৃত্যু বলেন, এগুলো কমেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের দারিদ্র একটা অভিশাপ, সেই দারিদ্র অর্ধেকের মতো নেমে এসেছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনে কইছেন, সিলেটের উন্নয়ন লইয়া মেয়রের সুন্দর প্ল্যান আছে, তাই খাম খরা। ই যে উন্নয়ন ওর একটা শেখ হাসিনার সরকার থাকার কারণে ওর দরকারি যেসব প্রজেক্ট লইয়া গেলেও প্রধানমন্ত্রীর লগালগ একটার অনুমোদন দেন। অনুষ্ঠানে এলজিআরডির মন্ত্রণালয় সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী আর সিলেট প্রশাসনের বড় বড় অফিসার হল উপস্থিত আসলাম। দেশে করোনার ব্যাপারে বালা খবর মিলছে। গেছে 8.5 মাসের মাঝে করোনা বেমারে সবচেয়ে কম মানুষ মারা গেছেন গেছে খাল। একদিনে গেছে খাল মারা গেছেন 7 জন। এর আগে মে মাসের 8 তারিখ মারা গেছে 7 জন। গেছে খাল নয়া রোগীও ধরা পড়ছেন কম। শুক্রবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকে রুজকুল্লাহ খান বিজ্ঞপ্তি পাঠাইয়া দেশেরই করোনার আপডেট খবর জানানি হয়েছে। গেছে 24 ঘন্টায় মারা যাওয়া 7 জনের মাঝে বেটা 6 জন আর বেটি 1 জন। স্বাস্থ্য অধিদপ্তর তাকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে। গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাবও অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া 12,075টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 454 জন। অহন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 5,34,407 জন। এই বাইদি গেছে কাল 414 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন।
পয়লা থাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার থেকে দেশে ভালো হয়েছেন 4,78,960 জন। গেছে খাইল মারা যাওয়া 7 জনকে লইয়া এই পর্যন্ত করোনা বেমারে দেশে মারা গেছেন 8,094 জন মানুষ। খুব বেশি খোয়া থাকায় ঢাকা শাহজালাল আর সিলেট উসমানী এয়ারপোর্টে নামতে পারছে না 2টা ইন্টারন্যাশনাল ফ্লাইট, বাদে চিটাগাঙ্গ শাহ আমানত এয়ারপোর্টে গিয়া নামছে ফ্লাইট 2টা। শুক্রবার বিয়ান 7:30টায় মাস্কাট থাকি 138 জন প্যাসেঞ্জার লইয়া ইউএস বাংলার বোয়িং 737 ফ্লাইট গিয়া নামছে চিটাগাং। ফোনে 8টার সময় বিমানে করিয়া দুবাই থেকে 262 জন প্যাসেঞ্জার নামার কথা আছে উসমানী এয়ারপোর্টে, কিন্তু খুব বেশি কুয়ার কারণে একটাও গিয়া নামছে চিটাগাঙ্গ শাহ আমানত এয়ারপোর্টে। শাহ আমানত এয়ারপোর্টের ম্যানেজিং উইং কমান্ডার ফরহাদ হোসেন খানে জানাইছেন কুয়ার কমার বাদে বিয়ান 9টা বাজার 10 মিনিট আগে সিলেট আর 9টার 5 মিনিট বাদে ঢাকার ফ্লাইট চিটাগাং তাকিয়েছে। তাই আরো জানাইছেন কুয়ার কারণে ঢাকা টু চিটাগাং ডোমেস্টিক ফ্লাইটও 1 ঘন্টা দেরি হয়েছে। সিলেট বিভাগও 3টা পৌরসভার ইলেকশন হইব শনিবার। এই 3টা পৌরসভা হইল জকিগঞ্জ, গোলাপগঞ্জ আর মৌলভীবাজার। একদিন আগে পরিবেশ ঠিক নাই হইয়া মৌলভীবাজার পৌরসভা ইলেকশন তাকে হরি গেছেন বিএনপির মেয়র ক্যান্ডিডেট মোহাম্মদ অলিউর রহমান। শনিবার বিয়ান 8টা থেকে বিয়াল 4টা পর্যন্ত একটানা বুট লইব। বিয়াল 4টা বাদে আরম্ভ হইব ভোট গণনা। ইলেকশনে যাতে কোনো গন্ডগোল না হয় এর লাগি শক্ত ডিউটি দেওয়া তাবা রেফ, পুলিশ, বিজিবি আর আনসারে। আগরাইট 12টা থেকে। অতবিল দেখছেন বাংলাভিউ রাইট খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।